পথের কাকা কাকাল ওগো ঘরে বেড়া পথের কাঙ্গাল হয়ে ওগো ঘুরি ঘুরে বেড়া এ জগতে আর আমার কেহ না পথের কাকা কাকাল ওগো ঘরে ঘুরে ঘুরে বেড়া বলিয়ে জগতে আমার আর কি রাধে আর কি হোনা তারা যে পথের কাঙ্গাল হয়ে ঘুরি ঘুরি বেড়া গৌর ভগবান বললু ভগবান গো এহ জগতে যদি কেহ আমার ধরে তার করে দে সর্বনাশ আর যদি তাহাতেও না ছাড়ে তাহলে হয়ে যায় তাহার ছড়ে দাসের দাসে দশের বৈষ্ণব মহাজন বললেন হাগমা কাঙ্গাল কাদের কি বলা হয় রাধে রাধে যারা প্রত্যেক দিন ভিক্ষা করে মাধুবরী করে সেবা করে মহাজন বলল তাদের কি বলা হচ্ছে ভিখারি তাহলে কাঙ্গাল কাদের কি বলা হয় হাগমা যাদের অজস্র ধন সম্পত্তি রয়েছে অজস্র ধন সম্পত্তি থাকিতে তারা যে পথের কাঙ্গাল কেমন কাঙ্গাল বা যাদের এত ধন সম্পত্তি থাকিতেও পথের কাঙ্গাল হরে কৃষ্ণ পথের কাঙ্গাল হয়ে যায় পথের কেমন কাঙ্গাল বলি নামের কাঙ্গাল হয়ে ঘুরে বেড়া
নামের কাঙ্গাল হয়ে ঘুরে বেড়ায় নামের কাঙ্গাল হয়ে ঘুরে বেড়ায় সেজন্য নামের কাঙ্গাল হয়ে ঘুরে বেড়ায় একবারে গৌর কৃপা তুমি করো করো বলে যাবের কাগাল হয়ে ওগো ঘরে ঘরে বেড়া বলি একবার গৌর কৃপা আমায় করো করো বলে সেজন্য নামের কাঙ্গাল হয়ে ওগো ঘুরি ঘুরি বেড়া একবারে গৌর কৃপা তুমি করো আবাই করো বলি যাবের কাগাল হয়ে ঘুরে বেড়ায় বলি গৌর কৃপা আমায় করো আমায় করো বলে নামের কাঙ্গাল হয়ে সেজন্য ঘুরি ঘুরি বেড়ায় আমার মায়ার গৃহে আর থাকে ডাগো কাগাল হয়ে ওগো ঘরে ঘটে বেড়া বলি এমন ঘরে সেজন্য থাকি থাকি না গো নামের কাঙ্গাল হয়ে সে যে ঘুরিয়ে ঘুরি বেড়ায় এমন মায়ার গৃহে আর থাকে না একমাত্র গৌরী কৃপা পাবে বলি কৃপা পাবে বলে দুটি নয়ন
ঘাটের বাহির হয়ে যায়, বাহির হয়ে যায়। রাধে বাবা ওহো মায়ার গৃহের মাঝে রইতে পারে না, বড় বড় ভাবে আমি যদি মায়ার গৃহের মাঝে থাকি, এমন মায়ার গৃহের মাঝে থেকে আমি আমার গৌর ভগবান কি পাইব? গৌর হরিকে ভজনা করিতে গিয়ে মায়ার ডাকি আমাকে কিছু টানবে, আমি যে কিছুতে গৌর ভজনের প্রতি অগ্রসর হতে পারিব না। মানে মানে সিদ্ধান্ত রায় আমি যে মায়ার গৃহের মাছি আর কিছুতে রহিব না, তাই তো মায়ার গৃহ হইতে চলে যায়। দুঃখী নামে এক ভক্ত ছিলেন গবা, গৌর ভগবানকে বড্ড ভালোবাসতেন। মনে মনে চিন্তা করলেন আমি যদি গৌর হরিকে পেতে চাই, সরাসরি তো গৌর হরি আমাকে কৃপা করবে না, আমাকে আশ্রয় করিতে হবে গুরুর চরণ। তাই তো দুঃখীরা আমি কি করলেন গমা, গুরুদেবের কাছে এসে গুরুদেবের আশ্রমে এসে গুরুদেবের চরণ দুটি জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, হে গুরুদেব, গুরুদেব তুমি একেবারে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করো, দীক্ষিত করো। আমায় যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না করো, দীক্ষিত না করো, গুরুর কৃপা ভিন্ন কোনদিন আমার গৌর হরিকে পাইব না, গৌর হরিকে পাইব না। একবার কৃপা করে কৃষ্ণ মন্ত্রে আমায় দীক্ষিত করো। গুরুদেব বলছে, বাবা তুমি আমার কাছ হতে দীক্ষা নিতে এসেছ, আমার কাছ হতে দীক্ষা নিতে হলে তুমি কি পারবে? অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক লাঞ্ছনা ভোগ করিতে হবে। দুঃখী তুমি কি পারবে দুঃখ কষ্ট লাঞ্ছনাকে ভোগ করিতে? দুঃখীরামে বললেন, গুরুদেব আমি যখনই আমার মায়ার সংসারকে পিছনে ফেলেছি, আমি যখনই আমার গর্ভধারিণী মাকে পিছনে ফেলেছি, আমি পারব সকল কাজে আমি সফল হতে পারব। একবার কৃপা করে কৃষ্ণ মন্ত্রে আমায় দীক্ষিত করো। গুরুদেব বলছে, বাবা এখনই তুমি আমার কাছ থেকে দীক্ষিত হতে পারবে না, তোমার কি করিতে হবে জানো? আমার আশ্রমে থেকে থেকে তোমার কিছু গুরু কর্ম করিতে হবে, কিছু গুরু কর্ম করে তবে তুমি আমার কাছ থেকে দীক্ষিত হতে পারবে বাবা। দুঃখী বললেন, গুরুদেব একবার আদেশ করো, আমাকে কি গুরু কর্ম করতে হবে আদেশ করো। যেই নাকি বললেন আদেশ করো, গুরুদেব একখানা মাটির কলসি হাতে তুলে দিয়ে দিল। মাটির কলসি একটি হাতে তুলে দিয়ে বলছে, দুঃখী বাবা এই যে তোমাকে মাটির কলসি খানা দিলা, এই মাটির কলসি দিয়ে পাশেই নদী আছে, প্রত্যেক দিন নদী হতে জল ভরে মাথায় করে নিয়ে এসে আমার যে আশ্রমের মাঝে অনেক তুলসী বৃক্ষগুলো রয়ে গেছে, যে তুলসী ছাড়া আমার ভগবানের সেবা হয় না, তুমি আমার তুলসী বৃক্ষের মাঝে জল ঢেলে ঢেলে
সুন্দর করে আমার তুলসী বৃক্ষগুলোকে বাছাইয়ে রাখবে। এটাই হয়েছে তোমার গুরু কর্ম। গুরু আদেশ পেয়ে দুঃখীরাম সে মাটির কলসি খানা হাতে নিয়ে প্রত্যেক দিন নদী হতে জল ভরে মাথায় করে নিয়ে এসে গুরুদেবের আশ্রমে জল ঢেলে ঢেলে তুলসী বৃক্ষগুলোকে বাঁচিয়ে রাখছে। অনেক দিন হয়ে গেল বাবা, যেই নাকি অনেক দিন হয়ে গেল, দুঃখী মনে মনে ভাবলেন এখনো তো গুরু কৃপা হচ্ছে না। গুরুদেবী তো আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করল না। আমাকে যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না করে গুরু কৃপা যদি না হয়, কোনদিন যে আমার গৌর হরি কৃপা পাইব না। বড় বড় চিন্তা করলেন না, গুরুদেবী যখনই কৃপা করছে না, তাহলে গুরু আশ্রমে থেকে তো আমার কোনো লাভ হবে না। বড় বড় ভাবলেন মাটির কলসিখানা আচার দিয়ে ভেঙ্গে আমি গুরু আশ্রম হইতে চলে যাব। রাধে রাধে বাবা। সিদ্ধান্ত নিয়ে যেই নাকি দুঃখীরামে মাটির কলসিখানা ধরল, মাটির কলসিখানা নিয়ে উঁচু করে যেই নাকি আচার মারতে গেল, মাটির কলসি কথা বলে ওঠে না দুঃখীরে দাগে দাগে দুঃখী দুঃখে কত কষ্ট করে আজকে আমি কলসি আকার পেয়েছি, কলসি আকার পেয়েছি, এত কষ্ট করে কলসি আকার পেয়ে তুই আমাকে এই ভজন পদ হতে কিছুতেই সরাই দিতে পারিস না, সরাই দিতে পারিস না। দুঃখী রে দুঃখী রে জানি আমার কলসি আকার ধরিতে গিয়ে কত কষ্ট করেছে, এত কষ্ট করে এত দুঃখ সহ্য করে আজকে আবার একটি দাহ পেয়েছি। আবার এই দাহ দিয়ে যেন আমি গুরু গোবিন্দ সে আমি লাগিতে আমি পারি আমি যেন গুরু গোবিন্দ সেবায় লাগিতে লাগিতে পারি, যেন গুরু গোবিন্দ সে গুরু গোবিন্দ সে আমি যেন লাগিতে পারে, আমি যেন গুরু গোবিন্দ সেবা অগো লাগিতে অগো লাগিতে পারি। ওগো কত জন বাবা জনমে বিটি আমার বিটি
এমনি গেল আমি যেন গুরু গোবিন্দ